কৈলাসে স্থিতি এলো। কিন্তু রাবণের কান্না আর চিৎকারের স্বরে অন্য পর্বত কম্পিত হতে লাগল। সমুদ্রে জোয়ার দেখা দিল, ত্রিভুবনের প্রাণীকুল ত্রাহি ত্রাহি করে উঠল, ইন্দ্রদেব পর্যন্ত সবাই বিচলিত হলেন। রাবণ আমাদের আরাধ্য মহাদেবের পায়ের আঙুলের হালকা একটু চাপও সহ্য করতে পারল না। নন্দীর দেওয়া অভিশাপে রাবণ তার শাস্তি নিজেই পেয়েছিল। রাবণ উচ্চস্বরে আর্তনাদ করতে লাগল। আর্তনাদ শব্দটি সংস্কৃতের রু ধাতু থেকে এসেছে, যার অর্থ হল কান্নাকাটি। হ্যাঁ, ঠিক বলেছ। কান্না, চিৎকার করা, আর্তনাদ করা, অনেকক্ষণ কান্নাকাটি করার জন্য এই ঘটনার পরে দশাননের নাম হল রাবণ। কাঁদলেন, কিন্তু নিজের অপরাধটা স্বীকার করলেন না। অপরাধ স্বীকার করেছিল আর তার প্রায়শ্চিত্তও করেছিল। जटाटवी कलज्ज्वल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादमड्डवर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरः स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदी क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तु। আর এইভাবে কান্নাকাটি করতে করতে রাবণ 1000 বছর কাটালো। নন্দীর অপমানে ভোলানাথ রাবণের উপর নিশ্চয়ই ক্রোধিত হয়েছিলেন। ভগবান ভোলানাথ নিজের সরল ভক্তদের যন্ত্রণা আর অপমান একটুও সহ্য করতে পারেন না। তাহলে দীননাথ ভোলে বাবার ক্রোধ কি করে শান্ত হলো হে দীনদয়াল? ভোলা মহেশ্বর কি কখনো কারোর উপর শুধুমাত্র রুষ্ট থাকতে পারেন? মহেশ্বর তো জগৎ পিতা, তিনি কি করে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর হতে পারেন? তাই যখন রাবণ ভগবান শশীশেখরের স্তবস্তুতি করল, তখন ভগবান মহাদেব আন্তরিকভাবেই তার প্রতি প্রসন্ন হলেন। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ওঠো দশানন। प्रभु महादेव,
जटाटवीकलज्ज्वल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादमड्डवर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम আমি তোমার এই স্তুতিতে অতি প্রসন্ন দশানন। এটা চন্দ্ররাজের খড়গ অজেয়, আর এটা তোমার শত্রুদের ওপরে সাক্ষাৎ কাল হয়ে পড়বে, কিন্তু যতক্ষণ তুমি ধর্মের পক্ষে থাকবে। অন্যথায় এটার অপরাজেয়তা চলে যাবে। নমঃ শিবায়। ভোলা মহেশ্বর কি সরল, পিতার মতো শাস্তিও দিলেন আর ক্ষমা চাইতেই আশীর্বাদও করলেন। ওম নমঃ শিবায়। পর্বতের বিষয়ে একটা জগৎ প্রসিদ্ধ ঘটনা আমাদের সংকটমোচন মহাবলী হনুমানও ঘটিয়েছিল, কিন্তু দুজনের মধ্যে কত পার্থক্য। রাবণের উদ্দেশ্য ছিল কেবল নিজের অহংকারকে পরিতুষ্ট করা, আর হনুমানের মধ্যে ছিল লোককল্যাণের ভাবনা। মনে একটা প্রশ্ন জেগেছে প্রাণবল্লভ। হ্যাঁ কমলা, বলো কি জানতে চাও? পুত্র যদি রাবণের মতন অসভ্য হয় তাহলে তাকে শাস্তি দিয়ে বশ করা যায়, যেমনটা দেবাদিদেব মহাদেব করলেন। কিন্তু পুত্র যদি শিশু হনুমানের মতন অবোধ আর দুষ্টু হয় তাহলে কি করা উচিত স্বামী? হনুমান তো কেবল রাম নামের বশ, অন্য কোনো উপায়ে তাকে বশ করা অসম্ভব। আর তার শিশু রূপের কথা আর কি বলবো। এখন আমার কেশরী নন্দন বাবার কোলে যেতে চাইছে। আমি কোলে তো নিয়ে নেব, কিন্তু ও কি আমার কাছে থাকবে? খুব চঞ্চল আমাদের কেশরী নন্দন। দিন, একে আমায় দিন, আমি ওকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আপনি শুয়ে পড়ুন। আর তুমি? ওকে ঘুম পাড়ানোর পর ও শিগগির ঘুমিয়ে পড়বে।
শিশুর জন্ম আর লালন পালনের দায়িত্ব মহামায়া মাতার উপর সঁপে দিয়েছেন, কিন্তু পিতাও নিজের সন্তানের কল্যাণ আর সুরক্ষার জন্য প্রতিনিয়ত চিন্তিত থাকে, তা সে মানুষই হোক বা দেবতা। আমার পুত্র, পবন পুত্র, হে কিশোরী নন্দন, বানররাজ কিশোরী আর ভগবান শঙ্করের সাথে সাথে তুমি আমাকেও তোমার পিতা বলেই চেনো পুত্র। কারণ তোমার জন্মের প্রক্রিয়ায় আমারও ভূমিকা আছে। ভগবান শম্ভুর কৃপায় নমামি শম্ভু, নমামি রুদ্রম, নমামি পুরুষম পুরাণাম, নমামি সর্বম শীর্ষা নমামি। তোমার এই যে চঞ্চলতা আছে না পুত্র, এটা আমারই গুণ। বায়ুর স্বভাবই হলো কোনো একটা জায়গায় স্থির না থাকা, সর্বদা গতিশীল থাকা। বায়ুপুত্র হবার কারণে তোমাতে এই চঞ্চলতা সহজেই চলে এসেছে, কিন্তু তোমাকে কিছুটা ধৈর্যশীল হতে হবে পুত্র। কৈলাসপতি ভগবান শঙ্করের সমান